হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি কেশর চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সহজ পদ্ধতি, আর কিভাবে সহজ পদ্ধতিতে কেশর চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 10টার মতো কাজুকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। 1 কাপ দুধের মধ্যে হাফ টিস্পুনের মতন কেশরও ভিজিয়ে রেখেছি। এখানে 25 কোয়ার মতন রসুন নিয়েছি আর 2 ইঞ্চির মতন আদাকে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে রসুন আর আদাগুলো সব নিয়ে নিচ্ছি। এরপর এর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 টিস্পুনের মতন ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এরপর কয়েকটা কাজুকে হাফ করে নিয়ে সেটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে কাজুগুলোকে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুগুলোকে ভাজতে হবে, নাহলে কাজুগুলো পুড়ে যাবে। আর এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। যখন কাজুর কালারটা এরকম চলে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে সব কাজুগুলোকে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর পেঁয়াজের ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন কালারের মতন চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর সেই ভিজিয়ে রাখা কাজুর একটা পেস্ট বানাতে হবে। পেঁয়াজের কালারটা এই রকম চলে এসেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পেঁয়াজটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 কেজি 200 গ্রামের মতন চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, 3 টিস্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 4 টেবিল স্পুনের মতন টক দই দিয়ে দিচ্ছি। এরপর সবগুলোকে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে সব পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, সব তোলা হয়ে গেছে। আর ভিজিয়ে রাখা কাজুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রকম একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই একই কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 টিস্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটাকে আমি গলিয়ে নেব। এরপর এই ঘিয়ের ওপর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব।
তো ফোড়নে একটা বড় এলাচ, হাফ জয়িত্রী ফুল, 1 ইঞ্চ মতো দারুচিনি, 2টো ছোটো এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে সবগুলোকে 35 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর ম্যারিনেট করা চিকেনটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 মিনিটের মতন কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে মশলাটা তলায় বসে যাবে। দিয়ে এটাকে আবার এইভাবে ঢেকে দেব। পনেরো মিনিট পর 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিচ্ছি আর 1 টিস্পুনের মতন সামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সব কটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কেশর ভেজানো দুধটাও ঢেলে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ আর কাজুর যে মশলার পেস্ট বানানো হয়েছিল তার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে নেড়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এইভাবে চিকেনটাকে আরও 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আর আস্তে আস্তে তেলও বার হচ্ছে। এরপর এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 3 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তিন মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিয়ে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল। ভেজে রাখা কাজুগুলো ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে এটাকেও আমি 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। কেশর চিকেন বানানো হয়ে গেছে। এরপর একটু ভালো করে নেড়ে দিয়ে
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।